আরবান ফার্মিং। সো এটা হচ্ছে প্যাসেজ ক্যামব্রিজ 18-এর প্যাসেজ, রিডিং প্যাসেজ 1। সো এই প্যাসেজটার আজকে আমি ট্রু ফলস নট গিভেন এটা সলভ করে আপনাদের দেখাবো। এই প্যাসেজের 8 থেকে 13 পর্যন্ত হচ্ছে ট্রু ফলস নট গিভেন এই কোশ্চেনগুলো, ঠিক আছে? সো রিসেন্টলি যে এক্সামগুলো হচ্ছে আপনারা জানেন যে প্যাসেজ, রিডিং প্যাসেজ 1টার 1 থেকে 7 পর্যন্ত সবসময় এমসিকিউ থাকতেছে এবং বাকিগুলো এমসিকিউ না, ফিল ইন দ্য গ্যাপ থাকতেছে এবং বাকিগুলো ট্রু ফলস নট গিভেন, অথবা 1 থেকে 7 পর্যন্ত ট্রু ফলস নট গিভেন, বাকিগুলো হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। তো চলেন আমরা একটু গিয়ে কোশ্চেনটা সলভ করি। সো এইখানের দেখেন, একটু আগে বলি, এটা হচ্ছে 8 থেকে 13 আর 1 থেকে 7 পর্যন্ত ফিল ইন দ্য গ্যাপ ছিল। সো আপনাদের কিন্তু এটা জানতে হবে টাইম সেভ করার জন্য যে যদি ফিল ইন দ্য গ্যাপ প্রথম দিকে থাকে তাহলে ট্রু ফলস নট গিভেন এটা শেষের দিকে থাকতে পারে, অথবা এটা যদি পুরো প্যাসেজ জুড়ে থাকে তাহলে ওটা শেষে থাকার চান্স আছে অথবা সামনে থাকার। তো 1 থেকে 7 পর্যন্ত যেহেতু ট্রু ফলস ফিল ইন দ্য গ্যাপগুলো প্রথমে ছিল, সেক্ষেত্রে ট্রু ফলসগুলো শেষের দিকে থাকার চান্সই সব থেকে বেশি। সো ট্রু ফলস নট গিভেন বা আপনি রিডিং মডিউলের যেটাই করতে যান না কেন, ফার্স্টে আপনাকে স্ক্যান করতে হবে, মানে এখানকার কিছু গুরুত্বপূর্ণ শব্দ আপনাকে স্ক্যান করে নিতে হবে, ঠিক আছে? সো আমি কিছু শব্দ স্ক্যান করে নিতেছি। এর প্রথমে হচ্ছে আরবান ফার্মিং। হ্যাঁ, তো যেহেতু প্যাসেজের নাম এটা অনেক জায়গায় বলা থাকবে, সো এটা কিন্তু নেওয়া না যেতে পারে, বা আমি এক্ষেত্রে একটু নিয়েও রাখি। আমি এই শব্দটাকে নিলাম। তারপর ক্যান টেক প্লেস, টেক প্লেসটা নিলাম, হয়তো কোনো একটা স্থানের কথা ওখানে বলা থাকবে। দেন বিলো গ্রাউন্ড, এখানে বলছে অ্যাভব আর বিলো গ্রাউন্ড। সো আপনারা জানেন যে অনেকেই বলে যে আইএলসে আসলে ওয়ার্ড মিনিংটা আসলে ভেরি করে না, ট্রিক্সই বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু টোটালি ভুল। আপনি যদি ওয়ার্ড মিনিংয়ে একটু দুর্বল হন তাহলে কিন্তু আপনি আইএলসের কোনো রিডিং মডিউলে অর্থাৎ কোশ্চেন টাইপে ভালো করতে পারবেন না, বা আপনার 100% অ্যাকুরেসি আসবে না। আপনার রেজাল্টটা দেখা গেল যে 5.5 অথবা 5-এর মধ্যে আটকে থাকবে। 6 আসাটা খুবই টাফ। বাট আপনি যদি ভোকাবুলারিতে একটু স্ট্রং হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আইএলসে একটা ভালো স্কোর 6.5 বা 7.5, 8 এটা কিন্তু ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে? সেক্ষেত্রে এই আইএলসের কিন্তু 1 থেকে 19 পর্যন্ত বইগুলা এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে, আপনারা জানেন। তো এইখানে যে ওয়ার্ডগুলো আছে, আই মিন ডিফিকাল্ট ওয়ার্ডগুলো, এগুলো আপনাকে অবশ্যই মেমোরাইজ করতে হবে। সো আমরা এখান থেকে সবগুলোর মধ্যে একটু কিওয়ার্ড নিতেছি। হ্যাঁ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো পরেরটার এখানে বলছে কি 9 নম্বর কোশ্চেনে সাম পিপল অফ দ্য ইকুইপমেন্ট। সো এখান থেকে ইকুইপমেন্টটা আমরা নিলাম, কারণ এটা প্যাসেজে আমরা তাড়াতাড়ি লোকেট করতে পারবো। তারপর এখানে হচ্ছে অ্যারোপনিক, এটা আমরা নিলাম। হ্যাঁ, ফার্মিংটা আমরা অবশ্যই নিব না, কেননা এটা হয়তো নাও পড়া যেতে পারে। ও আরেকটা মেন কথা হচ্ছে যে এখানকার কিছু কিন্তু ওয়ার্ড আছে যেটা মেন জিনিসটা দেখে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, সো তারপর হচ্ছে মেড বাই হ্যান্ড। তো আমি হ্যান্ডটা নিলাম, যেহেতু হ্যান্ডের আসলে প্যারাফ্রেজ করা যায় না। আপনারা জানেন যে এখানকার সবগুলো ওয়ার্ড মানে ওখানে প্যারাফ্রেজ থাকবে, এবং কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে প্যারাফ্রেজ করা যায় না, ঠিক আছে? এই যেমন ইলেকট্রিসিটি, এখানে ইলেকট্রিসিটিটা নিলাম, ঠিক আছে? সো এটা কিন্তু একটা কম্পারেটিভ সেন্টেন্স। সো অনেক সময় আপনারা হয়তো শিখে থাকবেন যে যদি কম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে কিন্তু এনজি মানে নট গিভেন হওয়ার একটা ভালো চান্স থাকে, ঠিক আছে? সো আমরা ওই দিক দিয়েও চিন্তা করে দেখব। তারপর এখানে হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। সো ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস দুইটাই আমরা নিতে পারি। ভেজিটেবলস এটা কিন্তু খুব তাড়াতাড়ি লোকেট করা যাবে। আর কি কি লোকেট করতে হয় সেটা আমার রুলসের যে পিডিএফটা আছে ওখানে সবগুলো আছে। আরবান ফার্ম আর চিপার, ট্র্যাডিশনালি গ্রো অর্গানিক প্রোডিউস, ঠিক আছে? আচ্ছা, সো এটাও আমি নিলাম, এটা আমার করতে পারতেছি না। মোস্ট প্রোডিউস না, মোস্টটা নেওয়া যাবে না। আরবান ফার্ম টাইম অ্যান্ড দ্য ইয়ার, আচ্ছা যাই হোক, ক্যান গ্রো অন আরবান ফার্ম। আচ্ছা, এখানকার মধ্যে আমি টাইম অ্যান্ড ইয়ার এই পুরোটাই নিলাম। এনি টাইম অফ দ্য ইয়ার মানে হচ্ছে যে কোনো সময়ে ঘটতে পারে। গ্রোনটা নিতে পারি, গ্রোনটা মানে হচ্ছে এগুলোর অর্থ সবাই জানেন, আমি এই জন্য আসলে শব্দগুলা ওয়ার্ডগুলো পড়তেছি না। তারপর বিনস, বিনসটা নিলাম মানে যেটা সিম বোঝায়। আরবান ফার্ম নিয়ার আদার ভেজিটেবলস লঙ্গার গ্রো,
যাই হোক এই কথা নিলাম। এখন মেন যেটা কথা হচ্ছে, আপনারা জানেন যে এই যে আইএলসের যে ট্রু ফলস নট গিভেন এগুলো কিন্তু অর্ডার মেনটেন করে। মানে আপনি যদি 8টাকে লোকেট করতে পারেন যে 8টা এই প্যারার মধ্যে আছে, তাহলে তারপরে 9 থাকবে, তারপরে 10, তারপরে 11। কোনোভাবে আগে 10 মানে নিচে 10 উপরে 9 নম্বরের অ্যান্সারটা পাওয়া যাবে না। এটা আপনাকে বিশ্বাস করতে হবে এবং এটা অবশ্যই হবে। ঠিক আছে? সো এই ওয়ার্ডগুলো আমরা এখন করব, লোকেট করব। এটা আমরা কি করব? প্যাসেজের শুরু থেকে করব। কেন প্যাসেজের প্যাসেজের শেষ অংশ থেকে করব? কেন করব? অলরেডি আমি আপনাকে বলেছি, যেহেতু 1 থেকে 7 পর্যন্ত ফিল ইন দ্য গ্যাপ ছিল এবং এটা প্যাসেজের ফার্স্ট মানে প্রথম অংশগুলো থেকে এসেছিল। এর কারণে হয়তো এগুলো শেষ অংশে থাকতে পারে। আমরা যদি শেষ অংশে না পারি, তাহলে এগুলোকে অবশ্যই আমরা প্রথম অংশে খুঁজব। ঠিক আছে? সো এখানকার যে ওয়ার্ডটা একটু মনে রাখার ট্রাই করি। আরবান ফার্মিং টেক প্লেস, অ্যারোপনিক ইকুইপমেন্ট, তারপর ইলেকট্রিসিটির, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। সো এটা থেকে শুরু করি। আরবান ফার্মিং, আমি কিন্তু অলরেডি আরবান ফার্মিং এখানে পেয়ে গেছি। সো আরবান ফার্মিং অফকোর্স এ নিউ ফেনোমেনন, ইনার সিটি আর বুমিং এত স্ট্রবেরিজ। আর এই যে এটা অ্যারোপনিক, এটা অলরেডি আমরা কিন্তু 2 নম্বর কোশ্চেনে ছিল, এটাও আমি লোকেট করে নিলাম। ঠিক আছে? ইনভার্সুয়াস দ্য ইকুইপমেন্টও পাওয়া গেছে। সো পরীক্ষার রুমে আপনি যত তাড়াতাড়ি লোকেট করতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু এটা আপনার জন্য খুব হবে। চিপ, ওখানে মনে হয় কোথায় চিপ ছিল, চিপটা পাইছি। চিপার ছিল, চিপার। আচ্ছা, এই ইলেকট্রিসিটিটাও কিন্তু পাওয়া গেছে। আচ্ছা, যাই হোক, এখন পরীক্ষার রুমে যদি আপনি সবগুলো ইন্ডিভিজুয়ালি ভাবে আগে করে তারপরে পড়তে যান, তাহলে কিন্তু একটা খুবই টাইম হবে। হ্যাঁ, এই যে আমি কিন্তু আপনাকে যেটা বলছিলাম যে ওয়ার্ড মিনিংটা কিন্তু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, যে আপনার ওয়ার্ড মিনিং আসলে জানতে হবে। আপনাকে এই সেন্টেন্সটার মিনিং অবশ্যই বুঝতে হবে। আপনি জাস্ট ওয়ার্ড স্ক্যান করে ওখানে যা দেখে বুঝবেন, এটা ইম্পসিবল ভাই। যারা এভাবে আসলে করে আমরা বলে যে এটার অর্থ বোঝার ট্রাই করি। হ্যাঁ, আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাভব অর বিলো গ্রাউন্ড। তার মানে এই যে আরবান ফার্মিংটা, এটা আসলে করা যেতে পারে কিসে? অ্যাভবে অথবা বিলো গ্রাউন্ডে, অর্থাৎ মাটির নিচে অথবা উপরে। এটা আসলে আমরা অর্থভাবে আমাদের একুরেট বোঝার দরকার নেই। হ্যাঁ, এটা আমরা আসলে এই সেন্টেন্সটার মধ্যে পড়ে দেখব যেগুলা হয় কিনা। দেখো এখানে বলছে আরবান ইজ নট অফ কোর্স এ নিউ ফেনোমেনন, ইনার সিটি এগ্রিকালচার ইজ বুমিং ফ্রম সাংহাই টু ডেট্রয়েট অ্যান্ড দ্য টোকিও, ব্যাংকক। স্ট্রবেরিজ আর বিং গ্রাউন্ড অ্যান্ড এত ভাই আপনারা কিন্তু অর্থটা ওভাবে আমি প্রোনাউন্সিয়েশন হয়তো ভুল হচ্ছে, তো এটা কিন্তু মেনটেন ব্যাপার না, আমাকে এটা দেখতে হবে ইয়েটা। হ্যাঁ, মাশরুম ইন আন্ডারগ্রাউন্ড। আচ্ছা, আন্ডারগ্রাউন্ড কার পার্ক। ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড কার পার্ক বলতে অলরেডি এটা আমরা কিন্তু বুঝে গেলাম, এটা মাটির বিলো যে গ্রাউন্ড আছে এটার সঙ্গে ম্যাচ করে। এটার একটা প্যারাফ্রেজ, কার পার্ক। এইখানে দেখেন কি বলছে, স্ট্রবেরিজ আর বিং গ্রোন ইন ডিসইউজড শিপিং কন্টেইনার্স। সো স্ট্রবেরি আসলে যে শিপিং মানে অব্যবহৃত যে শিপিং কন্টেইনারগুলো আছে সেখানে জন্মে। এটা দ্বারা কিন্তু এটা বোঝায় যে এটা আসলে কন্টেইনার্সের উপরে, হ্যাঁ, এই উপরের মধ্যে স্ট্রবেরিটা জন্মে বা এটাকে উৎপাদন করা হয়। মাশরুম ইন আন্ডারগ্রাউন্ড কার্পাস, অর্থাৎ মাশরুম যেটা আছে সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড বলতে এটা কি বোঝাচ্ছে? বিলো গ্রাউন্ড, তাই না? নিচের মধ্যে হচ্ছে। সো এটা দ্বারা এই সেন্টেন্সটা আসলে কি বোঝায়? যে এটা হচ্ছে ট্রু। ঠিক আছে, তো আমরা আপাতত এটাকে কি দিলাম? আপাতত না, শিওর হয়ে এটাকে আমরা ট্রু দিলাম। আচ্ছা, সো নেক্সট এটা আন্ডারলাইন করলাম, রেড কালার করে দিলাম। আর নেক্সট যেটা আছে, সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজ ইন অ্যারোপনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড। দেখেন এখানে কিন্তু আমাদের বুলেট যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো আসলে হাতে তৈরি করা হচ্ছে কিনা। আমরা যদি দেখি হাতে তৈরি করা হচ্ছে তাহলে এটা ট্রু দিব, যদি দেখি হাতে তৈরি করা হচ্ছে না তাহলে ফলস দিব। আর যদি আমরা দেখি হাতের কথা বলাই হয়নি তাহলে এটা আমরা ফলস নট গিভেন দিব। সো আবার একটু প্যাসেজের মধ্যে যদি আমরা যাই, আমি এটা যদি একটু আপনাদের সুবিধার্থে এভাবে করি, স্প্লিট করে নেই, এটা যদি এই জায়গায় দিই, প্রশ্নগুলো যদি এই দেখায় নিয়ে আসি। সো এখানে দেখেন সাম পিপল, এটা সো এই অ্যারোপনিক এটা আমরা পেয়ে গেছি, ইকুইপমেন্ট এই সেন্টেন্সের মধ্যে আছে। হ্যাঁ, অ্যারোপনিক ফার্মিং হি সে ইজ ভার্সাস দ্য ইকুইপমেন্ট ওয়েট লিটল ক্যান বি ইনস্টলড অন অলমোস্ট এনি ফ্ল্যাট সারফেস। দেখেন এখন পর্যন্ত কিন্তু হাতের কথা কোনো বলা হয় নাই। অ্যান্ড
ইট চিপ টু বাই, এবং এটা আসলে কিনতেও খুব সস্তা, এটাও বলছে। হ্যাঁ, যেটা 100 থেকে 100 পার স্কোয়ার মিটার। ইটস চিপ টু রান টু কনজিউমিং এ টাইনি ফ্র্যাকশন অফ দ্য ইলেকট্রিসিটি। এটা কিন্তু পরের প্যাসেজে চলে গেছে। হ্যাঁ, মানে পরের যে কোশ্চেনটা আছে সেখানে চলে গেছে। সো এই জায়গার মধ্যে কোথাও কিন্তু কি বলা নাই, হ্যান্ডের কথা বলা হয় নাই, যে এটা আসলে হ্যান্ড দিয়ে তৈরি করা। সো এটা আমরা কি দিতে পারি, এটা আমরা দিব এনজি। ঠিক আছে, আমি এটাকে এনজি করে দিলাম। সো এটাকে আমি রেড কালার করে দেই। নেক্সটটা হচ্ছে আরবান ফার্মিং রিলাইস মোর অন ইলেকট্রিসিটি দেন সাম আদার টাইপস অফ ফার্মিং। তো এখানে বলছে কি মোর মানে বেশি নেয় ইলেকট্রিসিটি দেন সাম আদার টাইপস অফ ফার্মিং যেটা আছে সেটার থেকে আরবান ফার্মিংটা আসলে বেশি ইলেকট্রিসিটি নেয়। ঠিক আছে, তো অলরেডি আমরা ইলেকট্রিসিটি এখানে পেয়ে গেছি। সো আমরা এখানে একটু দেখি। তো এখানে বলছে ইট ইজ চিপ টু রান, মানে এটা রান করা খুবই আসলে চিপ মানে সস্তা। কনজিউমিং মানে কি ভোগ করে, টাইনি, এই যে দেখেন টাইনি। হ্যাঁ, এটা একটু দেখেন তো, টাইনি বলতে কি অল্প, চিকনা, পাতলা, তাই না? ফ্র্যাকশন অফ দ্য ইলেকট্রিসিটি, ফ্র্যাকশন মানে আমরা জানি না, বাট আমরা টাইনি যেটা জানি, টাইনিটা হচ্ছে মানে অল্প। আর এখানে মোর বলতে কি বোঝাচ্ছে, বেশি, যে ইলেকট্রিসিটি ইউজ বাই দ্য সাম টেকনিক্স। ঠিক আছে, সো এখানে কিছু টেকনিক ব্যবহার করলে কি হয়, এটা ইলেকট্রিসিটিটা কম নেয়, বাট এখানে কি বলছে ইলেকট্রিসিটিটা বেশি নেয়, তার মানে এটা টোটালি ফলস। সো এখানে আমরা ফলস অবশ্যই দিব, এটা আমরা 100% শিওর হয়ে দিলাম। এই হোক ডাবল এফ হয়েছে। সো আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি আছে? সো এখানে বলছে যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস গ্রোন অন এ অ্যারোপনিক আরবান ফার্ম আর চিপার দ্যান ট্র্যাডিশনালি গ্রাউন্ড। মানে এটা দ্বারা আমরা বুঝাই যে এই আরবান ফার্মের মধ্যে যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলগুলো হয়, এগুলো আসলে চিপার, সস্তা। কিসের থেকে? যেটা আসলে অর্গানিকভাবে প্রডিউস করা হয়, ট্র্যাডিশনালি, মানে মানুষ অন্যভাবে যেটা প্রডিউস করে সেটার থেকে সস্তা হচ্ছে যেটা আরবানের, মানে অ্যারোপনিক আরবান ফার্মে যেটা করে সেটা খুবই সস্তা। সো আমরা এটা জাস্ট এইটুকু বুঝলাম। হ্যাঁ, তো এটা আমাদের এটা এখান থেকে গেছে। সো আমরা এখন ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস কি কোথাও কি দেখছিলাম নাকি? সয়েল বেসড এই যে অর্গানিক গ্রোয়ার্সটা কিন্তু আমরা এখানে পাইছি। হ্যাঁ, অর্গানিক গ্রোয়ার্সটা আমরা এখানে এটা একটু আন্ডারলাইন করে করে রাখি। তো এখানে বলছে কি প্রডিউস গ্রোন দিস ওয়ে, মানে এই পদ্ধতিতে যেভাবে আসলে এটাকে প্রডিউস করা হয়, সেলস অ্যাট প্রাইসেস দ্যাট, যেটা আসলে একটা ভালো দামে বিক্রি করা হয়, হোয়াইল জেনারেলি হায়ার দেন দোজ অফ ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচার আর লোয়ার দেন সয়েল বেস অর্গানিক। তো এখানে বলছে লোয়ার দেন, তাই না? আর এখানে কি বলছো, আরবান ফার্ম চিপার। তো লোয়ার আর চিপার কিন্তু সেম ওয়ার্ডের মধ্যেই পড়ে। ঠিক আছে, তার মানে এটা অবশ্যই কি হবে, ট্রু। যেটা চিপার সস্তা, আর এটা যদি খরচ লোয়ার হয়, প্রাইসটা যদি লোয়ার হয়, এটা মানেও হচ্ছে সস্তা। তাহলে এটা কি হবে, অবশ্যই ট্রু হবে। সো এটা আমি ট্রুটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে একটু রেড কালার করে নিই। আচ্ছা, লাস্টে হচ্ছে মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন। আচ্ছা, এই যে মোস্ট যদি থাকে, হ্যাঁ, এটা নিয়ে কিন্তু একটা ট্রিক্স আছে, আমি যে আপনাকে ট্রিক্সটা দেখাই। ট্রিক্সটা হচ্ছে কি, দেখেন যে কিছু এক্সট্রিম ওয়ার্ড, এক্সট্রিম ওয়ার্ডগুলো কোনগুলা, এটা আপনাকে এখানকার মধ্যে বুঝতে হবে। এখানকার মধ্যে কিছু রুলস আছে। এক্সট্রিম ওয়ার্ডগুলো আমি যে একটু দেখাই, যে মাস্ট, কমপ্লিটলি, ইভেনচুয়ালি, ক্যান নট, অ্যাবসলিউটলি, অল, ওয়ার্স্ট। হ্যাঁ, এখানকার এই যে এই প্যাসেজের মধ্যে যে অল যদি থাকে, মোস্ট যদি থাকে, তাহলে এটা কি, মানে এখানকার ট্রিক্সগুলো সব কিছু বলা আছে, যে আসলে আপনি কি বুঝবেন এটা ফলস হয় না ট্রু হয়। এগুলো হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড। হ্যাঁ, এই এক্সট্রিম ওয়ার্ড যদি থাকে তাহলে এটা কিন্তু ফলস হওয়ার বেশি চান্স থাকে। হ্যাঁ, এক্সট্রিম ওয়ার্ডস লিস্ট যেগুলো দেখলেই ফলস বা ট্রু হওয়ার সম্ভাবনা সব থেকে, সরি, ফলস বা নট গিভেন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয়। ঠিক আছে, এটা আমরা দেখলাম মোস্ট প্রডিউস ক্যান গ্রোন অন অ্যারোপনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। এখানে আমরা কি বুঝলাম, মোস্ট আমাদের এটা আমাদের কোনটা আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে যে অ্যারোপনিক যে আরবান টাইম ফার্মটা আছে, এটা আসলে এনি টাইম অফ ইয়ারে, মানে সময়, বছরে যে কোনো সময় উৎপাদন বা প্রডিউস করা যায়। ঠিক আছে, সো আমরা অ্যারোপনিক আরবানটা আবার ফার্মটা আবার খুঁজবো, এবং এখানে আমরা প্রডিউসটা খুঁজবো, যেটা
আছে কিনা। তো এই পর্যন্ত আমাদের একটা চলে গেছে। দেয়ার আর লিমিট টু হোয়াট ফার্মার ক্যান গ্রো। দেখেন, দেয়ার আর লিমিট বলতে এখানে একটা কিন্তু লিমিট আছে, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ফার্মার ক্যান গ্রো দিস ওয়ে, মানে এই পদ্ধতিতে ফার্মাররা যেটা উৎপাদন করতে যায় তার একটা লিমিট থাকে। অফকোর্স অ্যান্ড হাউ মাচ অ্যান্ড মাচ অফ দ্য প্রডিউস ইজ সুইটেড টু দ্য সামার মান্থ। তো এখানে বলছে এবং অনেকগুলা যে প্রডিউস আছে, মানে অনেক কিছু আছে যেগুলো আসলে প্রডিউস করা যায় কোন মান্থের মধ্যে যায়, সামার মান্থের মধ্যে করা যায়। বাট এখানে কি বলা হয়েছে যে অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। সো এটা 100% কী হবে বলেন তো? ফলস। এটা আসলে এই সম্পর্কে বলা হয়েছে এবং উল্টাটা বলা হয়েছে। সো আমরা এর ট্রিক্সের মধ্যে জানছিলাম যদি এক্সাক্ট ম্যাচ থাকে তাহলে ট্রু, আর যদি উল্টো বলা থাকে তাহলে সেটা হচ্ছে ফলস, আর কিছুই বলা না থাকলে সেটা হচ্ছে নট গিভেন। তো নেক্সটের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বিনস। বিনস টেক লঙ্গার টু গ্রো। তার মানে বিনস আসলে উৎপাদন করতে অনেক সময় নেয় অন অ্যান আরবান ফার্ম দ্যাট আদার ভেজিটেবলস। মানে এখানে যেটা বলছে যে বিনসটা আসলে অন্য যে ফসল আছে তার থেকে বেশি সময় নেয়, ঠিক আছে। সো এটা আমরা দেখি যে বিনস আসলে এখানে কোথাও আছে কি না। তো এটা মনে হয় আমাদের কোন পর্যন্ত গেছিলো, সামার মান্থ, তাই না? তো এই পর্যন্ত আসলে এটা ক্লিয়ার। মানে আমরা এটাকে কি করে দিতে পারি, এটাকে রেড কালার করে দিতে পারি যে এটা শেষ। আচ্ছা, রুট ভেজিটেবলস উই ক্যান নট ডু, অ্যাট লিস্ট নট ইয়েট, হি সেজ। একজন ব্যক্তি বলছে ওকে, বাট ক্যারটস, পটেটোস, দ্যাট কাইন্ড অফ থিংস, দ্য রুটস আর সিম্পলি টু লং। ফ্রুট ট্রিজ আর অবভিয়াসলি নট অ্যান অপশন, অ্যান্ড বিনস, এই যে বিনসের কথা কিন্তু এখানে বলা আছে। হ্যাঁ, সো বিনসের কথা বলা আছে, আমরা দেখব কি বিনস আসলে টাইম বেশি নেয় কিনা, ঠিক আছে। তাহলে বিনস টেন টু টেক এ লট অফ স্পেস, মানে এখানে বলছে কি বিনস আসলে টেন টু মানে প্রবণতা কি, বেশি জায়গা নেওয়ার তার প্রবণতা, ঠিক আছে। তো এখানে লঙ্গার গ্রোয়েন মানে বেশি সময় এখানে বলা হয় না, এখানে বলছে বেশি স্পেস। তারপর দেখি ফর নট মাছ রিটার্ন, মানে এটা যে পরিমাণ স্পেসটা নেয় সে পরিমাণ এর কাছ থেকে ফিডব্যাক পাওয়া যায় না। নেভারদারলেস আরবান ফার্মিং অফ দ্য কাইন্ড ইন প্যারিস পার্ট অফ দ্য এত নেই। তার মানে এখানে কিন্তু টেক লঙ্গার টু গ্রো মানে অনেক যে সময় নেয় সেটা কিন্তু বলা নেই। বাট আপনাদের এখানে কি দেখছে দেখেন, টেন টু টেক আপ লট অফ। তো অনেকেই হয়তো ভাবে ও লট অফ মানে বেশি, লঙ্গার মানে তো এটাও বেশি, তাহলে অবশ্যই এটা ট্রু হবে। কিন্তু এখানে কিন্তু আসলে বলাই নেই, বিনসের কথা বলা আছে কিন্তু বিনস যে বেশি সময় নেয় সেটা বলা নেই, বলছে বিনস আসলে বেশি জায়গা নেয়। সো সময়টা এখানে কিন্তু টোটালি মানে হাইড করা, এটা বলেই নাই। তার মানে এটা অবশ্যই কি হবে, লাস্টেরটা এনজি হবে, ঠিক আছে। এনজি মানে হচ্ছে নট গিভেন। সো আপনারা যারা আসলে এই আইএলসের মানে ট্রু ফলস নট গিভেনের 100% একুরেসি নিয়ে আসতে চাচ্ছেন, ঠিক আছে, বা রিডিংয়ের মধ্যে 7.5 তারা চাচ্ছেন, বা যারা খুবই ভয় আছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে, তারা চাইলে আমার সঙ্গে নক করতে পারেন। এবং আমার যে নোটসগুলো আছে, হ্যাঁ, সবগুলো কিন্তু ইউনিক, এগুলা জাস্ট বাংলায় সবগুলো ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, দেখেন প্যারামেসিংয়ে যারা অনেকেই প্যারাগ্রাফ মেসিংয়ে অনেকেই করে টেনশনে থাকলে 100% কার্যকরী টেকনিকটা কি সুন্দরভাবে, যে প্রথম কি করতে হবে, মেইন ট্রিকটা কিওয়ার্ড নিতে হবে, তারপরে প্যাসেজে থাকবে কিনা সিনেম সেটা চিনতে শিখুন, সুন্দর করে বলা আছে কিভাবে কি শিখবেন, সবগুলা কিন্তু এখানে সুন্দরভাবে বলা আছে। হ্যাঁ, এইগুলা নিতে গেলে আপনার রিডিংয়ে কিন্তু একটা ভালো স্কোর থাকবে। পাশাপাশি লিসনিংয়ের জন্য আমার এই ধরনের নোট আছে এবং এটা আমি জাস্ট গ্যারান্টি দিতেছি 7.5 আর 7 রিডিংয়ে, লিসনিংয়ে। এবং পাশাপাশি আপনার রাইটিংয়ের জন্য আমার ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে আমি রাইটিং নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, রাইটিংয়ের 6.0 এটা মাস্ট, হ্যাঁ, স্পিকিংয়ের ক্ষেত্রেও। সো আমি আসলে আমার রিয়েল লাইফে যে সমস্যাগুলো ফিল করছিলাম সেগুলোর কিন্তু মাধ্যমে আমি খুব সহজে আপনাদের এগুলো নিয়ে আসতে, মানে কিভাবে সহজ করা যায়, কিভাবে ইজিতে 6.5 পাওয়া যায় সেগুলো নিয়ে কাজ করতেছি। সো আরেকটা কথা ভাই, আমি কিন্তু আসলে প্রফেশনাল কেউ না, কারণ অনেকেই জানেন যে এখানে অনেক মাস্টার ভালো ভালো করে। বাট আমি আসলে আমার রিয়েল লাইফে যে খারাপ সিচুয়েশনগুলা
ফিল করছি আমি সাধারণত এগুলো শেয়ারের মাধ্যমে, যে আপনারা কিভাবে সহজে আসলে একটা 6.5 ব্যালেন্স করে নিয়ে আসতে পারেন, নট লেস দ্যান 610। এই কারণে সবগুলো আমি নোট করছি। আর আমি জাস্ট চাচ্ছি যে আমার 10 জন স্টুডেন্টকে নিয়ে প্রতিদিন প্রায় 3 ঘন্টা করে তাদের পার্সোনালি কোন জায়গায় সমস্যা। তো আমার টার্গেটটা আসলে কীভাবে আমি বলি, দেখেন রাইটিংয়ের ক্ষেত্রে জাস্ট আপনি যদি 500 ওয়ার্ড মুখস্থ করেন, এই 500 ওয়ার্ডের মাধ্যমে আপনি যে কোনো রাইটিং লিখতে পারবেন। হ্যাঁ, এই ওয়ার্ডগুলোই ব্যবহার করতে পারবেন, যেমন যে অ্যাডজেক্টিভ সহ বিভিন্ন স্ট্রাকচার আছে, সিম্পল কমপ্লেক্স, এগুলো ব্যবহার করা যাবে। আমি সেভাবে তৈরি করা হয়েছে। রিডিংয়ের ক্ষেত্রে এই ধরনের অনেকগুলো ট্রিক্স আছে, যেগুলো ট্রিক্স যদি আপনি ভালো করেন, আয়ত্ত করতে পারেন, এগুলো আমি আপনাদের যেভাবে হোক আয়ত্ত করাবো। সেক্ষেত্রে কিন্তু আপনার রিডিংয়ের ক্ষেত্রে একটা খুব ভালো স্কোর থাকবে, অ্যাটলিস্ট 7.0 থাকবেই থাকবে, মাস্ট। আর রিডিংয়ের ভোকাবুলারি স্কিল অবশ্যই বাড়াইতে হবে। বাড়ার জন্য ক্যামব্রিজ 1 থেকে 19 পর্যন্ত যেগুলো ওয়ার্ড আছে, মানে আমাদের অপরিচিত আননোন ওয়ার্ড, সেগুলো ওয়ার্ডের আমার কাছে একটা পিডিএফ আছে। ওই পিডিএফটা আমি আপনাদেরকে মুখস্থ করাবো খুব ভালোভাবে, যার ফলে আপনাদের কিন্তু রিডিংটাও ইজি হবে। পাশাপাশি লিসেনিংয়ের ক্ষেত্রেও সেম টু সেম। হ্যাঁ, এভাবেই আমার কিছু ট্রিক্স বা আছে, যেগুলো ফলো করলে আপনারা 100% একটা অ্যাকুরেসি নিয়ে আসতে পারবেন, বা অ্যাটলিস্ট 7 থাকবে যদি আপনি কিছু মিস্টেকও করেন। এবং পাশাপাশি স্পিকিংয়ের ক্ষেত্রে কিউ কার্ডের যে 5টা টেমপ্লেট এগুলোকে আমি বলবো না, যে 5টা স্টাইল যদি আপনি আয়ত্ত করেন একটা সমুদ্রের মতো, কারণ কিউ কার্ড তো শত শত আছে, এগুলো তো সবগুলো মুখস্থ করা সম্ভব না। কীভাবে ইজিলি এটা করতে পারেন, এই ইয়াগুলো ফলো করলে দেখবেন যে আপনি সবগুলো কিউ কার্ডের অ্যান্সার করতে পারবেন। পাশাপাশি পার্ট 1-এর জন্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ পার্ট 3-র জন্য সবগুলো কিন্তু নোট আছে, যেগুলো আপনি জাস্ট 1 মান্থে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনি কিন্তু ইংরেজিতে একটা ফ্লুয়েন্ট হয়ে যাবেন। যে কোনো কোশ্চেন করলে অবশ্যই আপনি ফ্লুয়েন্টলি আনসার দিতে পারবেন। ঠিক আছে? রাইটিং টাস্ক 2, এটা তো জাস্ট একটা ওয়ান অফ ইজি, বাট শুরুর দিকে এটাকে আমি জমের মতো ভয় করছিলাম। রাইটিং টাস্ক 2টা যে এত ইজি, এটা আসলে আমি বুঝতে পারি নাই। পরীক্ষা দেওয়ার পরে আসলে বুঝতে পারছি। সো এটার কারণে আমার অবশ্য অনেক পরিশ্রম করা লাগছে, অনেকগুলো নোট করা লাগছে, অনেকভাবে তৈরি করতে হচ্ছে টাস্ক 1, টাস্ক 2টা, যেটা এখন বর্তমানে আমার কাছে সবথেকে ইজি মনে হয়। সো আমার আসলে প্রাইমারি লক্ষ্যটা হচ্ছে যে 10 জন নিয়ে যেভাবেই হোক সব অল টাইম ট্যাব আপনাদের দিয়ে একটা ভালো স্কোর নিয়ে আসা। সো আপনারা চাইলে এটা করতে পারেন, বা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারেন। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করবেন।